প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনামগুলো। পৃথিবীকে রক্ষায় এখনই পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর আহ্বান, জলবায়ু ফোরামে প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়নের তাগিদ। এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে সন্তুষ্ট শিক্ষার্থী অভিভাবকরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সতর্কভাবে নিশ্চিত করবে কর্তৃপক্ষ। ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, কয়েকটি দেশে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। এবং বিতর্কে মুখোমুখি মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স ও কামালা হ্যারিস, কোভিড ব্যবস্থাপনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। পৃথিবীকে রক্ষায় আর দেরি না করে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে আমরা পরাজিত হব না। জলবায়ু ঝুঁকিগ্রস্ত দেশগুলোর ফোরামের ভার্চুয়াল ইভেন্টে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমিয়ে উঠতে প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়নের উপর জোর দেন। নীলাদ্রি শেখরের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে যে কটি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে বাংলাদেশ সপ্তম। অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে দেশের ফসলের যেমন ক্ষয়ক্ষতি হয়, তেমনি বাস্তুহারা হয় মানুষ। পাশাপাশি কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় 11 লাখ রোহিঙ্গাও বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ফোরামের চেয়ারপারসনের দায়িত্ব পাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বড় অর্থনীতির দেশগুলোকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গণভবন থেকে অনলাইনে ফোরামের লিডার্স ইভেন্টে যোগ দেন প্রধানমন্ত্রী। Adverse impacts of climate change are harming our civilization, destroying our planet and threatening our very existence. In our war against nature, we will only lose. All our actions manifest that we are consciously destroying the very support systems that are keeping us alive. So, the time to take action to save the planet is not tomorrow, but today. লোকসান ও ক্ষতি মোকাবেলায় আরো সাহসী পদক্ষেপ নিতে বলেন শেখ হাসিনা। We should also ensure that at least $100 billion a year are available to developing countries for mitigation, adaptation and disaster response and recovery. Strict implementation of Paris Agreement is the only way to slow down the current rate of damage caused by climate change. More rigorous provision of finance must be ensured by the major economies, MDGs and IFIs along with access to technology. আলোচনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এবং সিভিএফ দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। আজ ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জে ইটনা মিঠাবইন অষ্টগ্রাম সংযোগকারী অল ওয়েদা সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে মিঠাবইন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহমদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার মুর্শেদ চৌধুরী সহ বিভাগীয় কর্মকর্তা ও বিশিষ্টজনেরা। হাওড় এলাকার পর্যটনের বিকাশে সড়কটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। শিক্ষার্থী এবং অভিভাবকরা এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বলছেন, এ সিদ্ধান্ত সময় উপযোগী। শিক্ষার্থীদের যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ঠিক করবে কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হবে। সাদিব আহমদের রিপোর্ট। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনের এ চিত্র চিরচেনা, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন।
করোনা ভাইরাস মহামারীর কারণে এবছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন শিক্ষার্থীরা। এটা একটি সময়োপযোগী সিদ্ধান্ত হয়েছে, আর এটা আমাদের জন্য অবশ্যই দেখতে গেলে ভালোই হয়েছে একদিক দিয়ে। আর কিন্তু আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা যদি অ্যাডমিশনের যে সময় বা প্রসিডিওর যেগুলো আছে সেগুলো যদি আমরা ভালো মতো সঠিক নির্দেশনাটা জলদি পাই, তাহলে অবশ্যই জিনিসটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে। যখনই বসতাম পড়তে তখন মনে হইতো যে হয়তো পরীক্ষা হবে না, কি পড়তেছি, পড়বো কিনা। এখন মনে হইতেছে যে একটা সিদ্ধান্ত আসলো যে পরীক্ষা হবে না, থাক এখন ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তা করি, যে পরীক্ষাটা হবে না, একটা প্রেশার গেছে আর কি। অভিভাবকরাও সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন। বলছেন বিষয়টি সব শিক্ষার্থীর অনুকূলে না গেলেও বাস্তবতার কারণে কাউকে কিছুটা ছাড় দিতেই হবে। তো প্রথম একটা অভিজ্ঞতা, সেক্ষেত্রে গভর্নমেন্ট লেভেল থেকে এটাকে আরও কোনো কনসাইজ ওয়েতে, আরও কোনো মানে ইফেক্টিভ ওয়েতে, আরও গ্রহণযোগ্যতা নিয়ে কিছু করা যদি থাকে, তাহলে সেটাও বিবেচনায় আনা উচিত। এই সিদ্ধান্তে পরীক্ষার্থীরা উপকৃতই হবে, এটা আমার কাছে মনে হয়। এবং তারা এখন মোটামুটি টেনশন রিল্যাক্স হয়ে, টেনশন থেকে বেঁচে তারা আবার নতুন করে ভর্তি পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে পারবে। এইচএসসি পরীক্ষা না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া কেমন হতে পারে, এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখেই ভর্তি প্রক্রিয়া ঠিক করা হবে। তাদের অ্যাটেনশন থাকবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তো সেই বিষয়টিও এখন আমাদের খুব গুরুত্ব সহকারে ভাবতে হবে। সকল মানুষ একই সঙ্গে খুশি হবে না, কিন্তু তবুও আমাদের শিক্ষার্থীদের, আমাদের ছেলেমেয়েদের জন্য একটি পথ আমাদের বের করতে হবে। কঠিন বাস্তবতা বিবেচনায় নিয়েই বের করতে হবে, এটি হলো আমাদের আসল কথা। শিক্ষার্থীদেরকে স্বার্থ সংরক্ষণ করা, জীবন থেকে সময় ক্ষেপণ কম করা, তাদের সুরক্ষা দেওয়া, স্বাস্থ্য ঝুঁকি, মানসিক ঝুঁকি এই সকল বিষয়গুলো বিবেচনায় নেওয়া খুব জরুরি। শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি এরই মধ্যে শেষ হওয়ায় তাদের চাহিদা অনুযায়ী উচ্চশিক্ষার ক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা ভাইরাসে গত মঙ্গলবার থেকে 24 ঘন্টায় 35 জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত মোট মৃত্যু 5440 জনের। মৃত্যুর হার 1.46। নমুনা সংগ্রহ হয়েছে 13,088 এবং পরীক্ষা হয়েছে 13,032। এই সময় শনাক্ত 1,520 এবং শনাক্তের হার 11.66। এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 3,73,151 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,798 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে 2,86,631। সুস্থতার হার 76.81। ইউরোপের বিভিন্ন দেশে আবার করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে। কয়েক দেশে গত 24 ঘন্টায় রেকর্ড সংক্রমণ শনাক্ত হয়েছে। এজন্য বিভিন্ন স্থানে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত 3,63,00,000 ছাড়িয়েছে। মৃত্যু 10,59,000-এর বেশি। রিপোর্ট করছেন রফিকুল বাশার। ইউরোপের বিভিন্ন দেশে আবার করোনা সংক্রমণ বেড়েছে। বুলগেরিয়া, চেক রিপাবলিক, পোল্যান্ড এবং ইউক্রেনে দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। জার্মানিতে করোনা সংক্রমণ বাড়ায় রাজধানী বার্লিনে রেস্টুরেন্ট এবং বার রাত 11টা থেকে 6টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। ইটালিতে সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করে আইন করা হয়েছে। ঘর থেকে বের হলেই মাস্ক পরতে হবে। আর বেলজিয়ামে ঘর থেকে বের হলে একসাথে 3 জনের বেশি কাছাকাছি আসতে পারবে না। ফ্রান্সের রাজধানী প্যারিসে করোনা আবারও অস্বাভাবিক বেড়েছে। করোনা রোগী ক্রমান্বয়ে বাড়তে থাকায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের শয্যা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্রান্ডি মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিজেই টুইট করে জানিয়েছেন। ব্রাজিলে শনাক্ত 50 লাখ ছাড়িয়েছে। একদিনে আক্রান্ত হয়েছে 31,000-এর বেশি। ইরানে একদিনে মৃত্যু রেকর্ড হয়েছে। সংক্রমণও বেড়েছে। ইরানে করোনায় মৃত্যু 27,000 ছাড়িয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে দৈনিক ভিত্তিতে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। দৈনিক সংক্রমণে ভারতের মধ্যে শীর্ষে আছে কলকাতা। রফিকুল বাশার, চ্যানেল আই। এবারে মার্কিন নির্বাচন 2020 প্রসঙ্গ।
ব্যবস্থাপনায় মার্কিন সরকার ঐতিহাসিক ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অংশ হিসেবে দুই দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের প্রথম বিতর্কে তিনি এই অভিযোগ করেন। তবে করোনা পরিস্থিতি মোকাবেলায় রিপাবলিকান সরকারের মতো সফল আর কেউ হতে পারত না বলে দাবি করেছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। যুক্তরাষ্ট্রের ইউটাই অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে মুখোমুখি হয়েছিলেন দুই প্রার্থী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ায় দুই ভাইস প্রেসিডেন্টের বিতর্ক অন্যান্য বারের চেয়ে এবছর বেশি গুরুত্ব পেয়েছে। সংবাদের রিপোর্ট জানিয়েছি অশোক, লীলান, রিফাত অটোস। বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে আইপিএলে চেন্নাই সুপার কিংসকে 10 রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রাহুল খেলেছেন 81 রানের ইনিংস। বিরতির পর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ। এবারে নিটোলডাডা কৃষি সংবাদ। শরীয়তপুরের জাজিরা উপজেলার আগাম শীতকালীন সবজি চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। টানা বৃষ্টি ও দীর্ঘ বন্যায় চাষাবাদ 20 থেকে 25 দিন বিলম্বিত হয়েছে। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। আগাম শীতকালীন সবজি আবাদে তুলনামূলক বেশি দাম পাওয়ায় প্রতি বছরের মতো এবারও জাজিরার কৃষক শীতকালীন আগাম সবজি আবাদ করেছেন। রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতি বিঘা জমিতে করলা, বেগুন, শশা আবাদে কৃষকের খরচ হয়েছে 25 থেকে 30 হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় ও সার বীজ সহজলভ্য হওয়ায় সবজি চাষ করে অনেক ভালো ফলন আশা করছেন কৃষক। এবার বন্যার কারণে আমার অলরেডি 1 মাস পিছিয়ে গেছে গা, তাই দেখা যেতেছে গাছ খুবই ভালো দেখা যেতেছে। যদি আবহাওয়া ভালো থাকে তাইলে আমরা মনে হয় ওই 1 মাস পিছনের ক্ষতিপূরণটা মনে হয় পাওয়া যাম গা। এবার শশা, করলা, লাউ, বেগুন, টমেটো, সিম সহ বিভিন্ন আগাম শীতকালীন সবজির আবাদ করেছেন কৃষক। 1 মাস পিছিয়ে পড়ে যাওয়া মনে করেন ওখানে আমার গাছে ফল থাকতো, এই টুকটাক মনে করেন বিক্রি করতে পারতাম। আমার বিঘা জমিনে 30 হাজার টাকা খরচ হয়। আমরা যদি এটা করতে পারি তাইলে 1 লাখ টাকার উপরে বিক্রি নামবো। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম সবজি চাষ করে অন্যান্য বারের মতো এবারও ভালো ফলন পাওয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। এবার উপর্যুপরি বন্যার কারণে আমাদের যে আগাম শীতকালীন সবজি আছে তার আবাদ কিছুটা বিলম্ব হলেও বর্তমান মাঠ যে অবস্থা রয়েছে এর চমৎকার অবস্থা রয়েছে এবং কৃষকরা কিন্তু পরিচর্যা থেকে শুরু করে অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে অন্যান্য বারের থেকে কিন্তু ফসলের গ্রোথ এবার অনেকটা ভালো এবং যদি এটা আবহাওয়াটা অনুকূল থাকে তাহলে আশা করা যাচ্ছে বাজারে যে সবজি আসবে এতে কৃষকরা লাভবান হবে। এবছর জাজিরা উপজেলায় 1710 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। শরীয়তপুরের জাজিরা উপজেলা থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে এদেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য। হারিয়ে যেতে বসেছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। প্রকৃতি সংবাদে দেখুন জলবায়ু পরিবর্তনে বিপন্ন জীববৈচিত্র্য নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক বনভূমি ধ্বংস, জলাশয় ভরাট, অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, দূষণ এসব কারণে জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। এতে একদিকে যেমন মানুষের জীবন ও জীবিকায় প্রভাব পড়ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামগ্রিক জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য। পরিযায়ী পাখির অন্যতম আবাসস্থল উপকূলীয় চরগুলো ক্রমেই পাখির জন্য অনুপযোগী হয়ে পড়ছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপন্ন পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য। বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনও হুমকির মুখে রয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাল প্রাচীর, ব্যাহত হচ্ছে জলজ প্রাণীর প্রজনন।
অতিবর্ষণে সৃষ্ট বন্যায় যেমন নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি অনাবৃষ্টিজনিত খরার প্রকোপে দেশের উত্তরাঞ্চলের স্থলজ পরিবেশ ব্যবস্থাও হুমকির মুখে। এভাবে চলতে থাকলে অচিরেই অনেক উদ্ভিদ প্রাণী হারিয়ে যাবার আশঙ্কা রয়েছে। তাই জলবায়ু পরিবর্তনে বিপন্ন জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জলবায়ু পরিবর্তনের বিপন্ন জীববৈচিত্র্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে ইভ্যালি খেলার খবর।